কেউ একজন বলেছিল, আপনাকে ভীষণ ভালোবাসি। আমি বলেছিলাম, কেন? সে বলেছিল, আপনার চোখ দুটো সুন্দর, আপনার কণ্ঠস্বর শুনতে ভালো লাগে, খুব মিষ্টি করে কথা বলেন, আপনার ঠোঁটের নিচের কালো তিলটা দেখে যে কেউ প্রেমে পড়বে। আমিও তাই, আপনাকেই ভালোবাসি। আমি বুঝেছিলাম এটা তার ভালোবাসা না, এটা তার ভালো লাগা। তাই তাকে আর ভালোবাসা হলো না। একজনকে একটা গোলাপ দিয়ে বলেছিলাম ভালোবাসি। তারপর কিছুদিন পর গোলাপটা তার কাছে চাইলাম। সে বলেছিল গোলাপটা শুকিয়ে গিয়েছে, গন্ধহীন হয়ে গিয়েছে, তাই ছুঁড়ে ফেলে দিয়েছি। আমি বুঝেছিলাম সে সৌন্দর্যের প্রতীক। সৌন্দর্য নষ্ট হয়ে গেলে সে গোলাপের মতো একদিন আমাকেও ছুঁড়ে ফেলে দিবে। তাই তাকেও ভালোবাসা হয়নি। আরেকজন এসেছিল। সম্পর্কের শুরুতেই তার ভালোবাসা ছিল অসীম, কিন্তু কিছুদিন যেতে না যেতেই ভালল তার অবহেলা। আমি বুঝেছিলাম সে নতুনে মুগ্ধ। একটু পুরনো হলেই তার আর আগের মতো ভালো লাগে না, তাই তাকেও আর ভালোবাসা হয়নি। জীবনে ভালোবাসা পাওয়ার অযোগ্য মানুষটাকে ভালোবাসা থেকে সারা জীবন সঠিক মানুষটার জন্য অপেক্ষা করাই ভালো। সে জীবনে এলে আপনার সৌন্দর্যকে নয়, সে আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়বে। তার কাছে আপনি কখনোই পুরাতন হবে না। আপনার দেওয়া গোলাপ শুকিয়ে গন্ধহীন হয়ে যাওয়ার পরও যত্ন করে রেখে দিবে ডায়েরির ভাঁজে, ঠিক যেমন আপনাকে সারা জীবন হৃদয়ের মাঝারে যত্ন করে রাখবে। আসসালামু আলাইকুম। আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে কাজ করতে করতে একদমই কোমরটা বেঁকা হয়ে গিয়েছে। তো আজকের ব্লগটা হচ্ছে শবে বরাতের আগের দিন। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম টমেটো আনার জন্য, যেন আমি কিছু টমেটো ফ্রোজেন করে রেখে দিতে পারি। তো এই কথা বলার পর আপনার ভাইয়া আমার জন্য 40 কেজি টমেটো নিয়ে আসছে। তো আমার তো মাথা আর নষ্ট হয়ে গিয়েছে, এত টমেটো আমি কি করব বলেন। তো কিছু টমেটো আমি মানে যেভাবে কেটে তারপর গালিয়ে ফ্রিজে রেখে দিব সস বানানোর জন্য, যেহেতু আমাদের প্রচুর পরিমাণে সস লাগে। তো সস বানাবো, তার মধ্যে আমার একটু কেমন যেন লাগছিল, তো একটু ভাবলাম যে গ্রিন টি খাই, তাহলে হয়তো বা একটু মাথা ব্যথা বা একটু মানে কেমন যেন একটা ম্যাচ ম্যাচ করতেছিল। তো একটু গ্রিন টি তৈরি করলাম, আর একটু রুমে যেয়ে একটু আরাম করে আয়েশ করে বসে খাবো। তার আগে ভাবলাম যেহেতু কালকে শবে বরাত, একটু ঢালের কি বলে হালুয়া তৈরি করব। তো হালুয়ার জন্য ডালটা একটু বসিয়ে দিচ্ছি। তো এই যে রুমে আসলাম, একটু টিভি দেখতে দেখতে আরাম করে চা খাচ্ছি। একটু পর কিন্তু আবার কাজে লাগবো এই আর কি। আর এই যে আমি চা খাচ্ছি, ভিডিও অন করা দেখে জায়রাও একটু উকিঝুঁকি মারছিল, দুষ্টুমি করতেছিল। আর এদিকে আমি টিভি দেখছি আর আপনার বড় ভাগ্নির সাথে কথা বলছিলাম। তো এইগুলো করতে করতে একটু সময় আপনাদের সাথে একটু সময় দিয়েছিলাম ফেসবুকে। তারপর হয়েছে টমেটোটা আমার হয়ে গিয়েছে, তো টমেটোটা শেষ করে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর যেহেতু ভাতটা বসাতে আমার মানে একটু রাত হয়ে গিয়েছে, অন্য পাশে কিন্তু আপনাদের দুই ভাগ্নিকে খাওয়া দাওয়া করিয়ে আসছি, যেহেতু জায়রাকে খাওয়াই দিতে হয়। তো ওই ঝামেলা শেষ করে এসে আমি আর আপনার ভাইয়ার জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তো ভাবলাম ডালটাও একটু বেটে নিব। তো কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কেমন হয়েছে তাও বলবেন। আর যদি ভালো লাগে বোনের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তো আজকে ডাল বাটতে বাটতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন।